নারী সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু জিরো টলারেন্স, নারী সুরক্ষাতেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই বাজেট 100-র মধ্যে 100, 8 থেকে 80 প্রত্যেকেই বলবেন এই বাজেটকে ভালোবাসি। বিধানসভার ইতিহাসে এত ভালো বাজেট এর আগে হয়েছে কিনা সন্দেহ আছে। আলু চাষিদের নিয়ে স্বার্থ পূরণের কথা বলেছিলেন তারকেশ্বরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে সন্তু পান। তিনি বলেছিলেন, বিধানসভায় জিতলে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হলে বিজেপি সরকার সেদিকে নজর দেবে। আর এবার বাজেটে আলু চাষিদের দিকটাও ভেবেছে বর্তমান রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর বাজেটে সেটা প্রতিফলিত হয়েছে। সেখানে সারের দাম থেকে শুরু করে আলু চাষিদের স্বার্থ পূরণের কথা বলা হয়েছে। এই আলু চাষিদের জন্যই বারবার তারকেশ্বরে গলা ফাটিয়েছিলেন সন্তু পান। আর বিধায়ক হয়ে তিনি মনে করছেন যে কথা দল তাকে দিয়েছিল সরকারে আসার পর সেই কাজটা অক্ষরে অক্ষরে করা হয়েছে। শুধু তাই নয়, তারকেশ্বরের জন্য আলাদা একাধিক পরিকল্পনার কথা রয়েছে এই বাজেটে। এমনকি শ্রাবণী মেলার বিষয়েও রাজ্য সরকারের নতুন পরিকল্পনা রয়েছে, সেটাও এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে বলে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান জানাচ্ছেন। বাজেট পড়লেই বুঝতে পারবেন এই বাজেট কৃষকদের, এই বাজেট কৃষক থেকে শুরু করে জওয়ান এবং কিষানদের। এই বাজেটে পরিষ্কার বলা হয়েছে ধানের কথা, পরিষ্কার বলা হয়েছে আলুর কথা। এই বাজেটে বলা হয়েছে আমাদের যে পর্যটন মানচিত্রে ধর্মীয় স্থানগুলি রয়েছে, শক্তিপীঠ রয়েছে, তারকেশ্বর, তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে প্রতিটা বিষয় বলা হয়েছে। শুধু তাই নয়, যে মেলাগুলি আগে খেলা মেলা করে দিয়ে গুটিয়ে দেওয়া হতো, সেই মেলাগুলি কিভাবে মানুষের জন্য এবং মানুষের আর্থিক সাহায্যের বন্দোবস্ত হতে পারে সেটা দৃষ্টান্ত দেখানো হয়েছে। শুধু তাই নয়, আশা কর্মীরা এত বছর ধরে পরিশ্রম করে গিয়েছেন, বেগুনি শাড়ি কলকাতায় এসে আন্দোলন করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগের সরকার ঘুরেও তাকায়নি। তাকিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং এই সরকার। শুধু তাই নয়, পার্শ্ব শিক্ষকরা তারা এতদিন বঞ্চিত হয়েছেন, সেই পার্শ্ব শিক্ষকদের কথা বলা হয়েছে এই বাজেটে। নতুন ছেলেমেয়েরা চাকরি পাবে, কিভাবে পাবে তার কথা বলা হয়েছে এই বাজেটে, যাতে কোনোভাবে দুর্নীতি বাসা বাঁধতে না পারে, কোনোভাবে কাউকে সেটিং মেটিং করে চাকরি না হয় সেদিকে দৃষ্টিপাত করেছেন এই সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, শুধু ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করা যায় তা দেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের সরকার। এবং কৃষক থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে একদম 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ যাতে বলে এই বাজেটই ভালোবাসি, সেই ব্যবস্থা করেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার। এর জন্য এই সরকার এবং অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমি তারকেশ্বরের বিধায়ক, আমার যে আশা ছিল, আমার যে আকাঙ্ক্ষা ছিল তা কিন্তু পূর্ণ হয়েছে। কিরকম? তারকেশ্বর মন্দিরকে যেভাবে ডেভেলপমেন্ট করা হবে যা বলেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং তারকেশ্বরে দাঁড়িয়ে, সেই কথা বাজেটে লেখা রয়েছে। এবং মেলা, শ্রাবণী মেলা সম্পর্কে যে কথা মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিলেন সেটাও বাজেটে লেখা রয়েছে। শুধু তাই নয়, প্রতিটা বিধায়ক তার বিধানসভায় স্টেডিয়াম করার জন্য একদম বাজেটে ফান্ড অ্যালোকেশন করা আছে, অর্থাৎ প্রত্যেক বিধায়ক তার বিধানসভায় স্টেডিয়াম করতে পারবেন। যারা খেলতে চান, যারা খেলাতে অনুরাগী, তারা শুধু খেলা নয়, খেলা খেলেও কিভাবে রাজ্য সরকারি এবং সরকারি পদে কর্মরত হতে পারেন সেটাও দিশা দেখিয়েছে এই বাজেট। এই বাজেট বিস্তারিত বাজেট, এই বাজেটের কপি আপনাদের হাতে এলে আপনারা বুঝতে পারবেন জনমুখী জনমোহিনী বাজেট একেই বলে। এই বাজেট পুরোটা পড়ে শুনিয়েছেন আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। এবং এই বাজেটে যে এত দিন ধরে খুব নিখুঁতভাবে ডিটেলিং প্ল্যান করে বাজেট তৈরি করা হয়েছে তা বাজেট পড়ে আমি অন্তত অনুধাবন করতে পেরেছি। বাজেটে প্রতিটি প্রান্তের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গকে ভরিয়ে দেওয়া হয়েছে, মধ্যবঙ্গের জন্য আলাদা স্কিম এবং দক্ষিণবঙ্গ অর্থাৎ আমরা গঙ্গাসাগর থেকে শুরু করে আমরা সুন্দরবন থেকে শুরু করে বাজেটে প্রত্যেকটা দিক খেয়াল করা হয়েছে। স্বাস্থ্য খাতে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে, বিভিন্ন এইমস থেকে শুরু করে বিভিন্ন হসপিটালের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, আইআইটি থেকে শুরু করে উত্তরবঙ্গে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, নারী সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু জিরো টলারেন্স, নারী সুরক্ষাতেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এবং যাতে মা দুর্গা স্কোয়াড, দুর্গা বাহিনী তারা কাজ করতে পারে এবং প্রতিটা মহকুমায় একটি করে মহিলাদের
আলাদা করে থানা হতে পারে সেই ব্যবস্থাও কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন। সব মিলিয়ে এই বাজেট 100-র মধ্যে 100, 8 থেকে 80 প্রত্যেকেই বলবেন এই বাজেটকে ভালোবাসি। আর অন্যদিকে বিধানসভায় এবার বিজেপি সরকারের এই রাজ্য বাজেট কেমন সেটা দেখতে এসেছিলেন প্রাক্তন বিধায়ক সৌমিত্র খাঁ। এই বাজেটকে সর্বাঙ্গীনভাবে 100-100 দেওয়ার মতো বাজেট বলে ব্যাখ্যা করলেন সৌমিত্রবাবু। তার ব্যাখ্যা, তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে বাজেটে অ্যালোকেশন করা হতো সেটা মুখেই করা হতো, কিন্তু আদতে যখন কার্যকরের বিষয় আসতো তখন সেই বিষয়টা ভুলে যাওয়া হতো। কিন্তু এখানে যেমন কথা তেমন কাজ, এমনটাই ব্যাখ্যা সৌমিত্র খাঁয়ের। এক কথায় বলা যায় অসাধারণ বাজেট। পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে এত ভালো বাজেট এর আগে হয়েছে কিনা সন্দেহ আছে। আমি একজন বিধায়ক ছিলাম, তাই বিধায়ক হিসাবে বিধানসভায় এসে আমাদের ভারতীয় জনতা পার্টির যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে এবং স্বপনদা যে বাজেট করলেন আজকে, অসাধারণ বাজেট। আমাদের সমস্ত বাংলার সরকারি কর্মচারী থেকে শুরু করে চাষি পর্যন্ত সবাই খুশি। সবচেয়ে বড় কথা হলো ইন্ডাস্ট্রির দিক থেকেও কলকাতা স্টক এক্সচেঞ্জ খোলা হচ্ছে, মানে প্রত্যেকটা জায়গাতে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কৃষক প্রত্যেক জায়গায় অসাধারণ বাজেট। এর জন্য আজকে ধন্যবাদ জানাতে এসেছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে, যে একজন বিধায়ক ছিলাম তাই একটা অসাধারণ বাজেট শুনলাম। প্রত্যেকটা যুব মহিলা, কখনো ভেবেছেন যে 33% মহিলাদের সংরক্ষণের চাকরিতে সংরক্ষণ হবে? মানে ভাবা যায় না। প্রত্যেকটা জায়গায় যুবকদের জন্য চাকরিতে এই বছরে 1 লাখের কাছাকাছি নিয়োগ হবে। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে এবং আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী নেতৃত্বে স্বপনবাবু আজকে যে বাজেট করলে তাদের অসাধারণ অসাধারণ অসাধারণ। কোনো রাজনৈতিক গল্প নয়। মমতাদি যে আমরা বাজেট আগে দেখেছি বিধানসভায়, আমি একজন বিধায়ক হিসেবে দেখেছি, ট্রেডমিলে যে বাজেট হতো মুখের কথায় কীভাবে টাকা আসবে কীভাবে টাকা যাবে সেই নিয়ে নয়, একটা গল্প শোনানো হতো। আর কিন্তু গল্প নয়, বাস্তবে করে দেখাচ্ছেন, সেটা আমাদের অর্থমন্ত্রী এবং অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির চিফ মিনিস্টার শুভেন্দুবাবু।